আজ সকালে যে দুধটা আপনি চায়ে ঢেলেছেন সেটা সত্যি গরুর দুধ তো, নাকি ডিটারজেন্ট, শ্যাম্পু আর রাসায়নিক মিশিয়ে তৈরি করা সিনথেটিক দুধ? কি শুনে চমকে উঠলেন? কিন্তু জানেন, সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ভেজাল চক্রের পর্দা ফাঁস করেছেন ভারতের আইএএস অফিসার তুকারাম মুন্ধে। হ্যাঁ, যিনি এই মুহূর্তে প্রায় 1.6 লক্ষ লিটার ভেজাল দুধ বাজেয়াপ্ত করে রাতে ঘুম কেড়ে নিয়েছেন বহু ব্যবসায়ী। বর্তমানে যার নাম শুনলেই বড় বড় রেস্তোরাঁর মালিকরাও সৃষ্টিকর্তার নাম জপতে শুরু করছে। এমনকি তার নির্দেশেই মহারাষ্ট্রের স্কুলের ভিতরে এবং স্কুলের 50 মিটার ব্যাসার্ধের মধ্যে HFSS জাতীয় খাবার, যেমন চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ভাজা খাবার, আইসক্রিম বিক্রি, বিজ্ঞাপন এবং বিনামূল্যে বিতরণ দুটোই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আইএএস অফিসারের 21 থেকে 25 বার ট্রান্সফার হওয়ার দুর্নাম রয়েছে। আর সুনাম, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই। বর্তমানে গোটা মহারাষ্ট্র তাকে সিংহাম নামেই চেনে। 2025-এর মে মাস থেকে এখনো অবধি সরকারি এবং বেসরকারি মিলিয়ে FDA 400-রও বেশি রেস্তোরাঁয় তিনি এবং তার টিম পরিদর্শন করেছেন এবং ইনস্ট্যান্ট কয়েক ডজন লাইসেন্স জাস্ট মুখের উপর ক্যান্সেল করেছেন বা সাসপেন্ড করে বেরিয়ে গেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের FDA কমিশনার তুকারাম মুন্ধে 1131টি ইন্সপেকশন করে 49.57 কোটি টাকার খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছেন। কান পাতলেই শোনা যায় তুকারামের মতো কড়া মেজাজ এবং সৎ অফিসার আর দুটো নেই। মহারাষ্ট্রের বিদ জেলার বাসিন্দা তুকারামের বাবা ছিলেন কৃষক ঘরের ছেলে হয়েও ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন দেখেছিলেন তুকারাম। 2005 সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হন তিনি। আর ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিলেন তুকারাম। কাঁধে দায়িত্ব আসার সঙ্গে সঙ্গেই দুর্নীতি দমন করতে ফিল্ডে নেমে পড়েন তিনি। প্রথম পোস্টিং পান মহারাষ্ট্রের সোলাপুরের সাব কালেক্টর হিসেবে। সোলাপুরের দুর্নীতির সঙ্গে জড়িত মানুষদের নিশ্চিন্তের ভাতঘুম তুড়ি মেরে উড়িয়ে দেন তিনি। অবৈধ কাজকর্মের ওপরেও মোটা অঙ্কের জরিমানা চাপিয়ে দেন। ধীরে ধীরে প্রশাসনিক দপ্তর এবং সাধারণ মানুষের কাছেও একজন সৎ আমলা হিসেবে পরিচিতি পেতে শুরু করেন তিনি। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কি এতটাই সহজ? যে মুহূর্তে একের পর এক দুর্নীতির মুখোশ খুলতে শুরু করলেন তুকারাম, ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হলো তাকে থামানোর খেলা। অস্ত্র একটাই, বদলি। এক দপ্তর থেকে আরেক দপ্তর, আবারও নতুন জায়গা, আবারও নতুন লড়াই। এমনও হয়েছে কোনো দপ্তরে 1 বছরের বেশি কাজ করার সুযোগ পাননি তিনি। কিন্তু যে কদিন এই মানুষটা সেই দপ্তরে থেকেছেন, সেই কদিন সকলের ঘাম ছুটিয়ে দিয়েছেন রীতিমতো। অন্য কেউ হলে হয়তো এতদিনে আপোষ করে নিতেন কিংবা চুপ করে যেতেন, কিন্তু তুকারাম বাবু প্রতিবার বদলিকে নতুন শুরু হিসেবে দেখেছেন। আর তাই তাকে যতবারই সরিয়ে দেওয়া হয়েছে ততবারই তিনি নতুন জায়গায় গিয়ে আবারও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ডিসেবিলিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবেও তিনি বড় ধরনের 2 নম্বরই রীতিনীতি হাতে নাতে ধরে ফেলেছিলেন, যার ফলে 316 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রায় 900টি জাল এনজিও বন্ধ করা হয়েছে। কিন্তু সেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে এখানেও। দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্ণ হওয়ার আগেই তাকে আবার বদলি করে দেওয়া হয়। ইতিমধ্যে সারপ্রাইজ ভিজিটে মহারাষ্ট্রের তাবড় রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছেন তুকারাম। দিনের পর দিন তার টিম সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখেছে নামি দামি রেস্তোরাঁতেও এমন এমন জায়গায় রান্না হচ্ছে যেখানে পাশেই ইঁদুর মরে পড়ে রয়েছে। কোথাও আবার বাসি খাবার, পচা মাংস, আবার কোথাও রান্নার যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহারের ফলে জং ধরে গেছে, অথচ তাতেই চলছে রমরমিয়ে রান্না। শুধু তাই নয়, তুকারাম ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সমস্ত রেস্তোরাঁয় গ্রাহকদের বিনামূল্যে পানীয় জল দিতেই হবে। কোনোভাবেই বোতলজাত জল কিনতে বাধ্য করা যাবে না। ইতিমধ্যেই খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 450 জনেরও বেশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তুকারাম বাবু FDA কমিশনার হওয়ার পর প্রতিদিন প্রায় 20টা করে সকাল বিকেল ইন্সপেকশনে যাচ্ছেন। আসলে সিস্টেম যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, একজন সৎ অফিসারের ইচ্ছে শক্তি পুরো খেলাটাই বদলে দিতে পারে। কারণ পদ বদলানো যায়, কিন্তু সততা আর সাহসকে কখনো বদলি করা যায় না। কি ঠিক বললাম তো?